বঙ্গবন্ধু রামপুর সিংহের কোনো মার্কা কি আসছে? মমতা যাবার কোনো মার্কা কি আসছে? শেখ হাসিনার কোনো মার্কা কি আসছে? শেখ হাসিনার কোনো মার্কা কি আসছে? আওয়ামী লীগের কোনো মার্কা কি আসছে? নৌকার কোনো মার্কা আসছে? মার্কা নৌকা নৌকা দুই আসনে নৌকা উন্নয়নে নৌকা পথা নৌকা চারিদিকে নৌকা একই শুনে নৌকা চলতনে নৌকা শেয়ার নৌকা এবাসী নৌকা সবাই বলে নৌকা একসাথে নৌকা উন্নয়নে নৌকা আওয়ামী লীগে নৌকা শেখ হাসিনা নৌকা মমতা যাবা নৌকা ছাত্রলীগে নৌকা যুবলীগে নৌকা আওয়ামী লীগে নৌকা যুবর যুব নৌকা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যাই হোক, আপনাদেরকে এই পথসভায় পেয়ে আমি খুবই আনন্দিত। আমার অনেক মায়েরা বোনরাও আসছেন, মুরব্বীরা আসছেন। সকলের কাছে আমার বিনীত নিবেদন, আজকে আপনারা জানেন যে আমাদের 7 তারিখ, এই 7 তারিখে জানুয়ারির 7 তারিখে আমাদের নতুন বছর শুরু এবং 7 তারিখে আমাদের জাতীয় নির্বাচন। এই জাতীয় নির্বাচনকে সামনে নিয়েই আমি আপনাদের মাঝে হাজির হলাম। আমি আশা করি আপনারা 7 তারিখে সবাই ভোট কেন্দ্রে যাবেন এবং 5 বছর পরে আপনার একটা ভোট দেওয়ার পালা, এবং সেই ভোটটা আপনার ভোটটা আপনি দিবেন। এটা কিন্তু একটা আনন্দের বিষয়, এটা একটা ভালো লাগার বিষয়, এটা নাগরিকতার বিষয় যে আপনারা সুনাগরিক। 5 বছর পরে আপনারা নির্ধারণ করবেন যে কে আপনাদের জন্য কাজ করবে 5 বছর। আমি আশা করি গত 5টি বছর আমি আপনাদের সাথে থেকে যেভাবে কাজ করেছিলাম, আপনাদের উন্নয়নের কাজ, আপনাদের রাস্তাঘাটের কাজ, আপনাদের স্কুল কলেজের কাজ, আপনাদের এই পদ্মা ভাঙনের কাজ, ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ার কাজ, অনেক কাজ করেছি। আমি আশা করব যে আপনাদের বাকি যে কাজগুলো আছে, এখন খুব বড় কোনো কাজ নাই, ছোট ছোট কিছু কাজ বাকি আছে, ছোট ছোট বাড়িতে যাওয়ার রাস্তাঘাটের 2-1টা কাজ বাকি আছে, আমরা সেই কাজগুলো ইনশাল্লাহ করব। আর সেই জন্যই আমি আপনাদের মেয়ে, আমি আপনাদের বোন, আমার পরিচয় আপনারা সবাই জানেন, এবং আমি দীর্ঘদিন ধরে এখানে কাজ করে আসতেছি নিষ্ঠা এবং সততার সাথে। সেই জন্য আমি আবারও এবার বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন জয়ন্তী শেখ হাসিনা আমাকে নৌকা মার্কা দিয়ে পাঠিয়েছে আপনাদের মাঝে। এই নৌকা মার্কা হলো বঙ্গবন্ধুর মার্কা, এই নৌকা মার্কা দেশ স্বাধীনতার মার্কা, এই নৌকা মার্কা উন্নয়নের মার্কা, এই নৌকা মার্কা শেখ হাসিনার মার্কা। এই মার্কাটা আমাকে দিয়েছেন, আপনারা এই মার্কার উপরে আগামী 7 তারিখে ভোট দিবেন এবং আপনাদের যে কাজগুলো আছে সেই কাজগুলো করবার আমাকে সুযোগ দিবেন। আপনারা মায়েরা বোনরা যারা আছেন, আপনারা দেখেন এই সরকারের আমলে আপনারা যে যে ভাতা পাচ্ছেন, আপনারা চিন্তা করে দেখেন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, তারপরে আপনার মুক্তিযোদ্ধা ভাতা, এই 10 টাকা কেজি যারা গরিব মানুষ তারা টিসিবির চাল খাওয়া, অনেক কাজ এই সরকার কিন্তু এগুলো আপনাদেরকে দিতেছে। এই সারা বাংলাদেশে প্রায় 2 কোটি মানুষদেরকে এই 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 ভাতাগুলো এই সরকার দিয়ে আসতেছে। আমি আপনাদের বলতে চাই, যদি আপনারা নৌকা মার্কায় ভোট দেন, শেখ হাসিনা ক্ষমতায় আবার আসে, তাহলে আপনাদের এই ভাতাটা আরো কয়েক গুণে বাড়বে। আর যদি শেখ হাসিনা না আসতে পারে, আপনারা এমপি না দেন, কারণ জাতীয় নির্বাচন কিন্তু প্রধানমন্ত্রী তখনই হবে যখন আপনারা একটা এমপি দিবেন। তা আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা হইলে এই ভাতা কয়েক গুণে বাড়বে, আপনারা সরকারের সুযোগ সুবিধা আরো বেশি করে পাবেন। অতএব শেখ হাসিনার মার্কা নৌকা মার্কা, আপনারা সেই নৌকা মার্কায় ভোট দিবেন। কারো ভুল কথায় অন্য কোনো জায়গায় অনেকেই বলতে পারে যে আমরাও আওয়ামী লীগ করি, আমাদেরকেও শেখ হাসিনা দাঁড়াইতে বলছে, তাদেরকে বলে দিবেন যে আপনারা যদি দাঁড়াইতেই বলে, আপনারা যদি শেখ হাসিনার পার্টি হন, তাহলে মমতাজের পোস্টারের মধ্যে শেখ হাসিনার ছবি আছে, কিন্তু আপনাদের পোস্টারে শেখ হাসিনার ছবি নাই। কি আছে নাকি বলেন তো? তার মানে শেখ হাসিনার মনোনীত প্রার্থী আমি। তারপরে শেখ হাসিনাও কিন্তু এবার দাঁড়াইছে, আপনারা জানেন তো? শেখ হাসিনা দাঁড়াইছে গোপালগঞ্জ থেকে, এটা জানেন? গোপালগঞ্জ ওনার বাড়ি, উনি ওইখান থেকে দাঁড়াইছে। তাহলে বলেন তো ওনার মার্কাটা কি? ওনার মার্কা কিন্তু অন্য মার্কা না, ওনার মার্কাও নৌকা আর আমার মার্কাও নৌকা। অতএব এই ভুল করা যাবে না, নৌকা মার্কায় ভোট দিবেন। অনেক কাজ আমরা করছি এই সমস্ত এলাকায়, আগে কিছুই ছিল না, এই রাস্তাঘাট ছিল না, স্কুলের ভবন ছিল না,
স্কুলের ভবন ছিল না, এবং সিসি ক্যামেরা থেকে শুরু করে আমি এখানকার সব কাজ আমি করে দিছি, এবং আমি নিজে এসে সেগুলা করছি। হ্যাঁ, আমি কিন্তু নতুনে আসি নাই যে আজকে আসছেন পরে আর আপনারা পাওয়া যায় না, এরকম না বিষয়টা। যখন যেখানে আমাকে ডাকছে, যেভাবে ডাকছে আমি আসছি। ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়া, বিশেষ করে নদী ভাঙ্গন রোধ যদি আমি না করতাম বা শেখ হাসিনা না করাইতো আমাকে দিয়ে, আজকে কিন্তু এই সমস্ত এলাকা আর থাকতো না। কি থাকতো বলেন তো? তাইলে আমরা একটু হলেও আপনাদের জন্য ভাবি, আমরা কিন্তু আপনাদের কাজ, অনেক কাজ করছি। আপনারা সেই কাজের বিনিময়ে আমাদেরকে ভোট দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমাদের এই যে এই এলাকা যারা আছে, আমাদের শামীম হাজারি আপনারা চিনেন তো নাকি? তারপরে বর্তমান যে চেয়ারম্যান আমাদের বাচ্চু চেয়ারম্যান, ও আপনি তো পিছনে আছেন, খেয়াল করি নাকি? যাই হোক, খালি মা বোনদেরই দেখতেছি, নেতা গোয়ার দেখতেছি না। যাই হোক, আমাদের ফুয়াদ সহ, ফরিদ মোল্লা সহ, এই ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি সহ আমাদের অনেক যুবলীগের, স্বেচ্ছাসেবক লীগের, শ্রমিক লীগের অনেক নেতৃবৃন্দ, ছাত্রলীগের অনেক নেতৃবৃন্দ আছে এখানে। আপনারা মোটামুটি সবাই তাদেরকে চিনেন। আমরা যদি ভুল টুল করে কিছু বলে যাই, নিশ্চয়ই তাদের আবার ধরতে পারবেন না? অতএব আপনারা নৌকার সাথে থাকবেন তো মা বোনরা নাকি? ইনশাল্লাহ নৌকারে ভোট দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার এই পথসভার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনা।